রাশিয়া থেকে অস্ত্র কেনারও নিয়মিত অস্ত্র কেনারও ইতিহাস রয়েছে ভারতের, এবং আগামীকালও সেই প্রতিরক্ষা ক্ষেত্রে অস্ত্র চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে বিমান থেকে নামছেন, ভারতের মাটিতে পা দিচ্ছেন 4 বছর পর। এবার নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত বিমানবন্দরে, পালাম বিমানবন্দরে নেমে গেলেন ভ্লাদিমির পুতিন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হবেন, উষ্ণ অভ্যর্থনা জানানো হবে, তাকে গার্ড অব অনার দেওয়া হবে। 4 বছর পর ভারতের মাটিতে দুই দেশের প্রধানের মুলাকাত। পালাম সেনা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক যে বাণিজ্য, আন্তর্জাতিক যে প্রতিরক্ষা, সে আন্তর্জাতিক প্রতিরক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য যেদিকে চলছে, সেই আবহে এটা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। কিছুদিন আগেই পহেলগাঁও এবং তারপরে দিল্লির বিস্ফোরণ, এই সমস্ত কিছুতে রাশিয়া যথেষ্ট উদ্বেগ জানিয়েছে। রাশিয়ার প্রতিক্রিয়া ছিল, সেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জঙ্গি দমনে, সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া একযোগে কাজ করার শপথ নিয়েছে, বিভিন্ন সময়ে একযোগে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছে। পহেলগাঁও এবং দিল্লির বিস্ফোরণের পরে সন্ত্রাসবাদের যে আবহ, এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ভ্লাদিমির পুতিনের সামনে, তাকে উষ্ণ সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছবেন, এবং প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর পর নৈশভোজ। আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক, গুরুত্বপূর্ণ চুক্তি, হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক।